আল্লাহ নবী দয়ার নবী নূর নবী বলেন, আয়েশা রে, তোমার মন যখন ভালো থাকে, তোমার মন যখন খুশি থাকে আমি বুঝতে পারি। আর তুমি যখন আমার উপরে রেগে থাকো, আমি রাসূলুল্লাহর উপরে অসন্তুষ্ট থাকো, আমি নবীর উপরে রাগ করে থাকো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সেটাও বুঝতে পারি। জোরে বলা যাবে না? একটু জোরে বলবেন না? এই যুবকেরা, জওয়ানেরা, রাসূলের সুন্নাতকে বুঝে নাও, নবীর জীবনী পড়ে নাও, তাহলে এই মজলিসে বসার লাভ, না হলে জলসা শুনে কোনো লাভ হবে না। আম্মা জান আয়েশা অবাক হয়ে যান, ইয়া রাসূলুল্লাহ, কেমন করে আপনি বুঝতে পারেন আমি যখন আপনার উপরে খুশি থাকি? কিভাবে আপনি আমাকে ধরতে পারেন? আর আমি যখন আপনার উপরে দুঃখ পেয়ে থাকি, রাগ করে থাকি, হুজুর আপনি কেমন করে জানতে পারেন? স্ত্রীরা স্বামীর উপর রাগ করে না? ওই রাগ ঈমানের অসন্তুষ্টি না, ঈমানের রাগ না। রাগ হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্কে যে ভালোবাসা, যে রাগ, যে অভিমান। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে যখন নবী বলছেন, বলো জানো না নবী কখন বলছেন, হে আয়েশা, তুমি যখন আমার উপর খুশি থাকো তখন তুমি বলো মুহাম্মাদের রবের কসম, মুহাম্মাদের রবের কসম, আমার নাম ধরে আমার রবের নাম লও। আর যখন তুমি আমার অসন্তুষ্ট থাকো তখন তুমি বলো ইব্রাহিমের রবের কসম, ইব্রাহিমের রবের কসম। আমি বুঝতে পারি আয়েশা আমার উপর অসন্তুষ্ট আছে, এই জন্য আমি রাসূলুল্লাহর নামে নিয়ে রবের নাম লাইনি। আম্মা জান আয়েশা মুচকি হেসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ঠিক বলেছেন। জোরে বলুন। কত সূক্ষ্ম বিষয় নবী বুঝতেন। আপনার স্ত্রী দিনের পর দিন কষ্টের মানসিক যন্ত্রণার মধ্যে আছে, আপনি বুঝতে পারেননি। আপনি সারাদিন কাজ করেছে, সন্ধ্যাবেলা কাপড় খুলে ভাত দে, খেয়ে নিয়ে শুয়ে, আপনি কখনো বোঝার চেষ্টা করেননি। আপনি বলবেন আমি সারাদিন এত খাটছি, আমি সারাদিন এত কাজ করছি, কিসের জন্য? তোমাদের খুশির জন্য। না রে পাগলা, ওটা খুশি বলেন। তো এই অর্থ সম্পদ কোনো কাজে আসবে না। নবীজি সফরে, রাতের বেলা নবীজির ঘুম আসে না, মক্কার মদিনার একটি প্রান্তরে আম্মা জান আয়েশাকে নিয়ে নবী বলছেন, আয়েশা চলো, রাতের বেলা ঘুম নেই, সাহাবারা কেউ নেই, কেউ কেউ বলেছেন সফরের সময়, কেউ কেউ বলেছেন মদিনাতে বসে আছেন রাসূলুল্লাহ, চলো আয়েশা ছুটা কম। জামানার নবী, জামানার নবীর কথা বলছি, শ্রেষ্ঠ মানুষের কথা বলছি। মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি, মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি। মুহাম্মদ এমন মানুষ যার মতন মানুষ গোটা পৃথিবীতে নেই। সেই নবী ঘরে এসে বলেননি, আয়েশা আমি বড় সারাদিন টায়ার্ড হয়ে আছি, মানুষের সাথে কথা বলতে বলতে আমি ক্লান্ত, এক কাজ করো আমি ঘুমিয়ে পড়ছি। না, বলেননি। রাসূলুল্লাহ বসে বাড়িতে এসে রান্নার জন্য বসে যেতেন, বিবিরা রান্না করতেন, নবী রান্নার সরঞ্জামের জন্য সবজি খুঁজাতেন, কখনো তরি তরকারি করতেন। নবী জামানার নবী, যাকে হুকুমের জন্য আল্লাহ বলেন নবী আপনি কি চান বলুন আমি আল্লাহ করব, সেই নবী ঝাঁটা নিয়ে বাড়িতে ঝাঁট দিচ্ছেন। জোরে বলবেন না? আমি হুজুর যদি গাড়িতে ঝাঁটা দিতে দেখি, আপনার ঘরের মেয়ে দেখে হায় হায় ভাইজানের অবস্থা খুব খারাপ, বাড়ি ঘরে ঘরে ঝাঁটা দেয় ভাই। আমি যদি ঘরে বসে বসে আমার জুতা পরিষ্কার করি, বাইরের মেয়ে এসে বলে হায় হায় ভাইজানের ঘরে এত কাজের লোক, কিন্তু ভাইজানের কোনো মূল্য নেই। কেন? কেননা আমি ধর্ম জানি না। আপনি যখন ঝাঁটা দেন, আমি ঝাঁটা আলহামদুলিল্লাহ মাইকে ওয়াজ শোনার জন্য বলছি। এখন একটু আমার কোমরের সমস্যার জন্য একটু হয়, আমি রান্নাশালে মাঝে মাঝে রান্না করি। কিসের জন্য? বিশ্বাস করুন, পরিবারের বাচ্চাদের রান্না খুব ভালো হোক কি মন্দ যায়নি, কিন্তু আমি এটা শুধুমাত্র নবীর সুন্নাতকে মনে করে আমি কাজ করি। বাচ্চাদের জন্য কখনো শরবত বানাই। কিসের জন্য? নবী আমাদেরকে শিখিয়েছেন এই জীবনটাকে আগে তৈরি করুন, ইবাদতের মজা এসে যাবে। এই জীবনটা তৈরি করুন, মানসিক শান্তি পাবেন। নবীকে বিবিকে নিয়ে বলছেন, আমি কখনো কখনো বাচ্চাদেরকে নিয়ে রাতের বেলা গাড়ি করে বেরোই। আমি এটা মাইকে বলছি, আপনাদেরকে শেখাচ্ছি না। না, আপনি আপনার স্ত্রীকে নিয়ে রাতের বেলা যদি গাড়ি নিয়ে বেরোন, এর মধ্যে কোনো দোষ নেই। আপনি এটা করলে আপনি বুঝবেন আমি আমার এই মজলিসে বসেছেন, আপনি সফল হয়ে গেছেন। আপনি যদি বুঝেন আমি আপনাকে 1000 বার ওজিফা দিচ্ছি না, আমি আপনাকে এত রাকাত নামাজ পড়ার কথা বলছি না, আমি শুধু বলছি আপনার জীবনটাকে ভালো করুন।
নবীজি বলছেন আয়েশা চলো ছুটি। আম্মা জান আয়েশা দ্রুত বেগে ছুটছেন, বয়স কম, ছুটে গিয়ে পাহাড়ের ওই প্রান্তরে গেছেন। জ্যোৎস্না রাত্রি, নবী পরে এসেছেন। আম্মা জান হাসছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে কোনো বিষয় আমি আপনার আগে হতে পারিনি, জীবনে কোনো বিষয় আমি আপনার সামনে আসতে পারিনি, তবে আল্লাহ নবী এই ছুটা প্রতিযোগিতায় আল্লাহ পাকের দয়াতে আমি আপনাকে পিছনে ফেলে আমি আপনার আগে হয়ে গেছি। আমি হলে, আমার মতন মানুষ হলে কি বলবে? বেয়াদব মেয়ে, স্বামীর আগে চলে গেছিস। নবীজি মুচকি হাসলেন, আর কোনো কথা নেই। আম্মা জান বলছেন কিছুদিন কেটে গেছে, কিছুদিন কেটে গেছে। এরপরে রাসূলুল্লাহ আবার একদিন রাতের বেলা বলছেন আয়েশা চলো ছুটি, ওই একই জায়গায় নিয়েছে। আম্মা জান বলছেন আমার চেহারা এখন একটু ভারী, বয়স হয়েছে, ছুটতে আরম্ভ করলাম, কিন্তু নবী আমাকে অতিক্রম করে আগে পৌঁছে গেলেন। নবী পৌঁছালেন, আমি পিছনে পিছনে পৌঁছালাম। আল্লাহ নবী মুচকি হেসে বলছেন আয়েশা ওই দিনের ছুটার বদলা আজকে জবাব দিয়ে দিলাম, তুমি আমাকে হারাতে পারো না। বিবি রেগে যাবে? আনন্দে আত্মহারা হয়ে গেলেন। আম্মা জান আয়েশা বলছেন রাসূলুল্লাহ ওই কথা মনে রেখেছেন, আমি অবাক হয়ে গেলাম। আপনি কখনো 10 বছর 20 বছর বিয়ের পরে আপনি কখনো স্ত্রীকে নিয়ে বসে বিয়ের সময়কার গল্প করবেন? আপনি কখনো আপনার স্ত্রীকে নিয়ে প্রথম যৌবনের গল্প করবেন? আপনি দেখবেন আপনার বিবি আপনাকে অভিযোগ করবে না যে আমার ঘরে ফ্রিজ নেই কেন, আপনার বিবি আপনাকে অভিযোগ করবে না আমার ঘরে এসি নেই কেন। বাস আপনি তার ছোট ছোট কথাকে স্মরণ করাবেন, কিভাবে তুমি আমার সংসার আগলে রেখেছো, এখন মেয়ে জামাই হয়ে গেছে, তুমি কিভাবে আমাকে আগলে রেখেছো। আমাকে একটা লোক বলেছিল, আমাকে বড় ভালো লেগেছিল, একবার হজে গিয়েছিল, বলে ভাইজান আমি আমার স্ত্রীকে বলেছি দেখো আমি এখন যুবক, আমার যৌবন আছে, তুমি আমাকে আমার যৌবনে আগলে ধরে রাখো, আমাকে বেরোতে দিবে। আর তুমি যদি আমাকে আগলে ধরে রাখতে পারো, আমি ভরসা করে বলছি আমি তোমাকে ধোঁকা দিব না। প্রত্যেক মেয়ের জীবনে একটা ভয় থাকে যে তার স্বামী দুটো বিয়ে করে নেবে। আপনি আপনার স্ত্রীকে এটা শেখান, আপনি আপনার স্ত্রীকে আকর্ষিত করতে বাধ্য করুন, ঝগড়া করে নয়, ভালোবেসে তাকে শেখান যে তুই আমাকে ভালোবেসে আমাকে কাছে বেঁধে রাখ, দেখবেন আপনার সংসার সোনার সংসার হয়ে যাবে। ফিরে আসি, আজকের আলোচনা ছিল না, কিন্তু মহিলাদের কথা আস্তে আস্তে এত কথা বেরিয়ে গেছে।